হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের বন্ধু কমলা আমার এই ছোট্ট পরিবারে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি। সেভাবে আমি তো ব্লগ করি না, তবে আজ অনেকটা সাহস ঠুকিয়ে আমার প্রতিদিনের একটি অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রতিদিন সকালে সবারই প্রায় একই কাজ থাকে, তবে সেভাবে ভিডিও করে তুলে দেখানোর কোনো অভিজ্ঞতাই আমার নেই, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল। প্রতিদিন সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এটি প্রত্যেকটি গৃহিণীরই কাজ, তাই এসব কাজ সমস্ত আগে আমি কমপ্লিট করে নিলাম। এই কাজগুলি করার পর তারপরে আমি চলে গেলাম, আমার ছোট্ট একটি ছেলে আছে তাকে ঘুম থেকে তুলে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। কারণ এই সকালে যদি বিছানাটা না গোছানো হয় তাহলে এভাবেই অগোছালো হয়ে থাকে। এসব করে তারপরে আমরা দুজনে স্নান করে ছেলেকে নাস্তা করিয়ে নিয়ে ওকে স্কুলের জন্য রেডি করলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড ঘরে ছিল না, তাই আমি ওকে স্কুলে পৌঁছে দিতে গেলাম। আর ওকে প্রতিদিন রেডি করার সময় ওর এই কত ধরনের বাহানা থাকে। এসব করতে করতে দুজনে রেডি হয়ে স্কুলের জন্য প্রস্তুতি নিলাম। এখানে স্কুলে যাওয়ার আগে ওর কত ধরনের প্রশ্ন থাকে। এখানে ও প্রশ্ন করছে, এখনো কি ইংরেজরা এখানে আছে? না। এই প্রশ্ন আর জবাব দিতে দিতে আমরা স্কুলের জন্য রওনা দিলাম। বাই বাই, যাও তুমি একা একা। বাই বাই। রাস্তায় যাওয়ার পথে ওর মুখ কখনোই আগে বসো না, ওর কত যে প্রশ্ন থাকে। এই প্রশ্ন তো দিতে দিতে গাছে দেখলাম সুন্দর একটা অর্কিড হয়ে আছে। হঠাৎ করেই চোখে পড়ল। এখন এই অর্কিড নিয়ে ওর কত প্রশ্ন। বেশি দিন লোকে কিনে নেবে। পারবে কে? দাও তো উপর দিকে আছে। কে পারবে? এসব প্রশ্ন উত্তর দিতে দিতে দুজনে স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে পৌঁছে যেহেতু এখনও সেভাবে টিচার আসেনি, তার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করছি। তার মধ্যেই দুই বন্ধুতে তাদের ক্লাসমেটের কত কমপ্লেন। এদের কাছে গেলে শুধু কমপ্লেন শুনতে হবে। এসবের পর আমি আবার ঘরের দিকে রওনা দিলাম। ঘরে এসে সকালে নাস্তা বানিয়ে নিলাম, সুজিতে উপমা। তারপরে দেখলাম অনেকগুলি মাছ ধরে এনেছে, তাই মাছগুলি কাটতে বসে গেলাম। মাছ কাটতে আমি সেভাবে পারদর্শী নই, তাই আমার কাটতে একটু সময় লাগে। তাই আজকের মাছগুলি কাটতে অনেকটাই সময় লেগে গেছিলো, যেহেতু পরিমাণটা অনেক বেশি আছে। ক্যামেরায় দেখে কতটা বোঝা যাচ্ছে না জানি না, তবে এখানে মিনিমাম আপনার 3 থেকে 4 কেজি মাছ ছিল। যেহেতু ছোট বড় সব মাছ মেলানো ছিল, তাই কাটতে আমার
মাছ কাটার পর আমি সেগুলিকে নিয়ে পাইপের নিচে বসে খুব ভালো মতো ধুয়ে নিলাম। এখানে আমি 7-8 বার জল পাল্টে পাল্টে মাছগুলিকে ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে রেখে আমি স্নান করে নিয়েছি। তারপরে এসে একটা মাছের তেল ফ্রাই রান্না করেছিলাম, যে রেসিপিটা আপনারা পরে দেখতে পাবেন। তারপরে আর বেগুন ভাজা করেছিলাম। তার সঙ্গে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আগামীতেও এই ধরনের ভিডিও আনতে আমি সাহস পাবো। ধন্যবাদ।